আশাময়ী নারীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, তুমি যখন প্রান্তর কথাটা শোনো তখন তোমার মনে কি আসে? হ্যাঁ, আমার মনে আসে একটি বিশাল বিস্তৃত অতিরিক্ত ঝোপঝাড় দুর্গম পথে ভর্তি, একেবারেই পরিচ্ছন্নভাবে সাজানো কোনো প্রাকৃতিক দৃশ্য নয়, বরং এবড়োখেবড়ো খসখসে কঠিন অযত্নে পড়ে থাকা অত্যন্ত বন্য। তাছাড়া সেই জায়গা অন্ধকারে ওত পেতে থাকা কিছু হিংস্র প্রাণীতে ভরা থাকে, যারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় থাকে। তোমার কি মনে হয়? আমি দেখি কাঁটা গাছ, জঙ্গল, ঝোপঝাড়ে ভরা একটি জায়গা যা নীরবে আমাদের সতর্ক করে যায়। এর থেকে বাইরে থাকো অথবা তোমার নিজের ঝুঁকিতে ওখানে প্রবেশ করো। বেশ, এবারে আমরা আত্মিক প্রান্তর বা আবেগপূর্ণ প্রান্তর কি সেটা লক্ষ্য করি। দেখি সেটা দেখতে কেমন লাগে। সেটা হচ্ছে একজনের জীবনের এমন একটি সময়কাল যা ভগ্নতা, দুঃখ, হতাশা, এমনকি হয়তো বিষণ্ণতাপূর্ণ হয়ে থাকে। রাজা দাউদ তার গীতে লিখেছেন, কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কতকাল আমা হইতে তোমার মুখ লুকায়িত রাখিবে, কতকাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব, চিত্তের মধ্যে বিষাদকে দিনমানে রাখিব, কতকাল শত্রু আমার উপরে উচ্চ থাকিবে। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, দৃষ্টিপাত করো, আমাকে উত্তর দাও, আমার চক্ষু আলোকময় করো, পাছে আমি মৃত্যু নিদ্রায় নিদ্রিত হই, পাছে শত্রু বলে আমি তাহাকে জয় করিয়াছি, পাছে আমি বিচলিত হইলে বিপক্ষগণ উল্লাস করে, কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাইব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন, যা লেখা আছে 13 গীতে। কতকাল সদাপ্রভু, এই উক্তিটি ইঙ্গিত দেয় যে দাউদ বেশ কিছু সময় ধরে প্রান্তরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আর দাউদ ভাবতে শুরু করেছিলেন যে এই প্রান্তর হয়তো তার জীবনে শুধু একটি সময়কালের জন্য নয়, বরং অনন্তকাল স্থায়ী একটা বোঝা। আর এটাও যে তাকে কেবল একজন বিপজ্জনক ও ঈর্ষাবান রাজার থেকে তাকে পালিয়ে বেড়াতে হবে, আর জীবনের প্রতিটি মুহূর্ত ভয়ে ভয় করে কাটাতে হবে। আপনিও হয়তো প্রান্তরের একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি নিজেও হয়তো দাউদের মতোই বোধ করছেন, বিস্মৃত, পরিত্যক্ত, ভীত, হতাশ ও ক্লান্ত। আপনি কি তার মতোই নিজেকে পরিত্যক্ত মনে করছেন? আপনার কি এমনই মনে হচ্ছে যে আপনার সমস্ত প্রার্থনা গ্যাস বেলুনের মতো ছাদে আটকে যাচ্ছে? মনে হয় যেন ঈশ্বর আপনার কাছ থেকে সরে গিয়েছেন এবং আপনাকে একা প্রান্তরের মধ্যে দিয়ে চালিত করছেন। আপনাকে আপনার সব সমস্যার সমাধান করতে হবে, নাকি আপনি নিজেকে বিশ্বাস করিয়েছেন যে এই প্রান্তর হচ্ছে আপনার নিজের বিদ্রোহ এবং আপনার খারাপ সিদ্ধান্তের ফল? সুতরাং একজন কিভাবে প্রান্তরের মধ্যে দিয়ে গিয়েও আরো শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে পারে? কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে আর প্রান্তরে আমরা হারিয়ে যাচ্ছি না? দাউদ এবং আরো কয়েকজন কিভাবে প্রান্তরের মধ্যে তাদের সময়কে ব্যবহার করেছেন সেটা দেখতে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা গীতসংগীতা 13-র শেষ দুটি পদে ফিরে যাই। কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি, আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাহিব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। দাউদের কোনো দোষ ছাড়াই তিনি অবিরত তাড়িত হয়েছিলেন, কিন্তু ঈশ্বরের কাছে থেকে সরে না এসে তিনি তার উপরে আস্থা রেখেছিলেন। ঈশ্বরকে অভিশাপ না দিয়ে তিনি তার প্রশংসা করেছিলেন, যদিও তার হৃদয় ভয় ও হতাশায় পূর্ণ হয়েছিল। তিনি সেটাকে আনন্দিত ও উল্লাসিত করে তুলেছিলেন, আর সেই কারণে তিনি গীত গাইতেও পেরেছিলেন। এমনকি যদিও তিনি পেছনে ফিরে দেখে বুঝেছিলেন যে রাজা এবং তার বিপুল সেনাবাহিনীর পাশে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, তিনি এটাও উপলব্ধি করতে পেরেছিলেন কত অসংখ্যবার
ঈশ্বর তার প্রতি দয়া ও উদারতা প্রদর্শন করেছিলেন। দাউদ ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য প্রান্তরকে ব্যবহার করেছিলেন। আরেকজন ব্যক্তি প্রান্তরে সফলতা লাভ করেছিলেন, আর তিনি ছিলেন যোসেফ। দাউদ যেখানে রাজার দ্বারা তাড়িত হয়েছিল, সেখানে এই বেচারা কিশোরকে তার নিজের ভাইরা দুঃখ কষ্ট দিয়েছিল। তাদের ঈর্ষা এত তীব্র এবং প্রবল ছিল যে তারা তাকে দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। জোসেফের প্রান্তর শুরু হয়েছিল যখন তাকে গর্তে ফেলে দেওয়া হয়েছিল, এবং সেটা শেষ হয় যখন তিনি দেশের সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ অধ্যক্ষ পদে প্রতিষ্ঠিত হন। তার প্রান্তরের যাত্রায় প্রতিটি অধ্যায় আগের চেয়ে বেশি বেদনাদায়ক ছিল। তার কাছে নিশ্চিতভাবে এর কোনো শেষ ছিল না বলে মনে হয়নি। প্রথমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তারপর তিনি ব্যভিচার করেছেন বলে দোষারোপ করা হয়েছিল, আর তারপরে কারাগারে ফেলে রাখা হয়েছিল। কিন্তু তার এই সমগ্র যাত্রাপথে সদাপ্রভু জোসেফের সহায় ছিলেন। তার শত্রু তাকে কষ্ট দেওয়ার জন্য কতকজনকে ব্যবহার করেছিলেন, ঈর্ষান্বিত ভাইদের, তার মিশ্রীয় প্রভুর স্ত্রীকে, বা কারাগারে অবিশ্বস্ত সহবন্দীকে। কিন্তু জোসেফের মনোভাব এবং নম্রতা সদাপ্রভুকে খুশি করেছিলেন। যদিও তিনি কোনো গীত রচনা করেননি বা আদিপুস্তকে জোসেফ ও ঈশ্বরের মধ্যে কোনো কথোপকথন নথিভুক্ত হয়নি, তবুও ঈশ্বরের অনুগ্রহ ও আশীর্বাদ তার উপর বিরাজ করত। আর এটা ইঙ্গিত করে যে একটি দুর্গন্ধময় কারাগারের মধ্যেও দাউদের মতো এই যুবকও ঈশ্বরের সাথে সংযুক্ত ছিলেন এবং নম্রতার সঙ্গে তার জগতের প্রভুদের সেবা করেছিলেন। যোসেফের নম্রতা ও ঈশ্বরের উপর ভরসার ফলস্বরূপ ঈশ্বর তার উপরে এমন অনুগ্রহ বর্ষণ করেছিলেন যে একজন ইব্রিয় দাস থেকে তিনি মিশরের দ্বিতীয় সর্বশক্তিমান ব্যক্তি হয়ে উঠেছিলেন। ইয়োবের প্রান্তরের সময়গুলি হচ্ছে বাইবেলের অন্যতম হৃদয় বিদারক বিবরণ। এই ব্যক্তি ধার্মিক ছিলেন এবং ঈশ্বরকে প্রেম করতেন। আমরা এটা জানি কারণ সদাপ্রভু স্বয়ং ইয়োবের জীবনের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তার প্রান্তরের সময় শুরু হয়েছিল তার একাধিক ব্যক্তিগত ক্ষতির মাধ্যমে। প্রথমে তার বলদ ও গর্ধবদের চুরি করে নিয়ে যাওয়া হলো, আর সেই দুঃসংবাদ সহ্য করার আগেই তার আরেকজন দাস এসে তাকে আরো দুঃসংবাদ দিল। তার মেষপাল ও যুবকরা অগ্নিতে দগ্ধ হয়ে গেছে। দাসেরা যখন তাকে এই খবর দিচ্ছিল, তখন আরেকজন যুবক এসে বলল যে লোকেরা তার উটদের নিয়ে চলে গেছে এবং দাসদের হত্যা করেছে। আর তারপর সবচেয়ে সাংঘাতিক বিপর্যয় হিসেবে তিনি জানতে পারলেন যে গৃহ ভেঙে পড়ায় তার সমস্ত পুত্র ও কন্যা হত হয়েছে। ইয়োবের প্রান্তর সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক আছড়ে পড়েছিল, আর শেষ পর্যন্ত তাকে ডুবিয়ে দেওয়া সুনামির মতো তার সন্তানদের মৃত্যু তার জীবনের আঘাত এনেছিল। এই দুর্ঘটনা তার হৃদয় স্পর্শ করেছিল, কিন্তু তার আত্মাকে ভগ্ন করতে পারেনি। আমরা এই বিষয়টা তার প্রতিক্রিয়া থেকে লক্ষ্য করতে পারি। সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভুই লইয়াছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। যা লেখা আছে পবিত্র বাইবেল ইয়োব তার 1 অধ্যায় 21 পদে। এই সকলতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না, যা লেখা আছে ইয়োব তার 1 অধ্যায় 22 পদে। যখন তিনি তার ক্ষতির সঙ্গে মোকাবিলা করছিলেন, তখন সদাপ্রভু শয়তানকে তাকে আরও পরীক্ষা করার অনুমতি দিলেন। যন্ত্রণাদায়ক স্ফোটকের মাধ্যমে এবং তার 3জন আত্মধার্মিক ও হতাশাবাদী বন্ধুর দ্বারা। তারা কত ভালোভাবে শুরু করেছিলেন। যখন তারা বুঝতে পারলেন যে তাদের বন্ধুর যন্ত্রণা কত গভীর, তারা তার সঙ্গে রোদন করলেন, উপবাস করলেন এবং দিনরাত তার সঙ্গে বসে রইলেন। কিন্তু 2 অধ্যায় পরে আমরা লক্ষ্য করলাম যে তারা তাদের বন্ধুর ভোগান্তি কিভাবে এবং কেন তা নিয়ে অনাহুত পরামর্শ, মতামত, তত্ত্ব দেওয়া থেকে বিরত থাকতে পারলেন না।
তিনি তার প্রান্তরে সময় কাটিয়েছিলেন গভীর হতাশা, দুঃখ, যন্ত্রণা, কষ্টে এবং 3 জন বন্ধুর সঙ্গে যারা একদমই চুপ করেছিলেন না। তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে তার ভোগান্তি খুবই সাংঘাতিক ছিল, কিন্তু তিনি সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও তিনি ঈশ্বরকে ধরে রেখেছিলেন, আর সেটাই ঈশ্বরকে খুশি করেছিল। ঈশ্বর তার হারিয়ে যাওয়া সমস্ত কিছু তাকে ফিরিয়ে দিলেন এবং তাকে আগের চেয়ে অধিক আশীর্বাদ করলেন। ইয়োবের সৌভাগ্য, পুনরুদ্ধার এবং দ্বিগুণ আশীর্বাদ আমাদের মধ্যে প্রায় এই প্রত্যাশা জাগিয়ে তোলে যে আমরা যখন চরম প্রান্তরের মধ্যে দিয়ে যাব, তখন আমাদের পুরস্কারও তেমন হবে। আমরা হয়তো হতাশ হয়ে যেতে পারি, কারণ আমাদের জন্য সদাপ্রভুর ভিন্ন পরিকল্পনা থাকতে পারে। তাহলে তখন আমরা ইয়োবের উপর মনোনিবেশ করব, যিনি গভীর শোকের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। যখন তার গায়ে ভীষণ চুলকানি ও জ্বালা হয়েছিল, আর তার স্ত্রী ও বন্ধুরা তার বিশ্বাসকে বাড়িয়ে দেওয়ার বদলে বেশি বাধা দিয়েছিলেন, তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসে অটল ছিলেন। আইরে সবাই আয় চলে প্রভুর কাছে যাই চলে, যেথায় মুক্তি আছে, শান্তি আছে, মধুর মিলনে। আইরে সবাই আয় চলে প্রভুর কাছে যাই চলে, যেথায় মুক্তি আছে, শান্তি আছে, মধুর মিলনে। আইরে সবাই আয় চলে। চিন্তা করিস কেন ব্যথিত মনে,
প্রান্তরের সময়ে যাদের সম্মান প্রতিষ্ঠা লাভ করেছিল, সম্মানের সাথে তাদের বিষয় উল্লেখ করা যায়, যেমন সুন্দরী, রূপবতী ও বাক্পটু ইষ্টের। যদিও সেটা সোজাসুজি মনে নাও হতে পারে, তিনি তার প্রান্তরের সময়টা রাজবাটিতেই কাটিয়েছিলেন। কাঁটা গাছের ঝোপ, অনুর্বর ও শুষ্ক জমিকে পরিবর্তন করে তার জায়গা আমরা যদি মখমলের পর্দা ও সুগন্ধি স্নানের ব্যবস্থাকে সেখানে নিয়েও আসি, তবু আমরা সেখানে একটা কারাগারই দেখতে পাবো। মনে রাখবেন, হদসা বা ইষ্টের একজন খুব সাধারণ জিহুদি কন্যা ছিলেন। কেবল একটা কারণের জন্যই তাকে রাজবাটিতে নিয়ে আসা হয়েছিল, এটা বিবেচনা করার জন্য যে তিনি পরবর্তী রানী হওয়ার জন্য যথেষ্ট সুন্দরী ও রূপবতী কিনা। দূর দূরান্ত থেকে নিয়ে আসা অন্য কুমারীদের মতো তাকেও রাজার সঙ্গে এক রাত কাটাতে হয়েছিল। রাজা যদি তাকে বেছে না নিতেন, তবে তাকে রাজার অন্তঃপুরে অন্যান্য যুবতীদের কাছে ফিরে যেতে হতো। তাদের আর কোনো স্বামী, কোনো পরিবার বলে কিছুই থাকতো না। যদিও ইষ্টেরের সৌন্দর্য রাজার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু তার নম্রতা, বিনয় এবং তার আত্মীয় মর্দক্ষয়কে মান্য করাই তাকে তার জাতির বিরুদ্ধে করা এক ভয়াবহ ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সাহায্য করেছিল। রোমিও তার 8 অধ্যায়ের 28 যা লেখা আছে সেই বিষয়ে একবার চিন্তা করি। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। জোসেফের মতো সুশৃঙ্খল ও অনুগত দানিয়েলকেও এক বিশাল পদমর্যাদায় ভূষিত করা হয়েছিল, কারণ তিনি দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন এবং সদাপ্রভু ভিন্ন আর কারোর কাছে মাথা নত করতে তিনি রাজি হননি। তারও প্রান্তরের সময়কাল একটা রাজবাটিতেই কেটেছিল। ইস্টেরের মতো দানিয়েলও ছিলেন এক সাধারণ জিহুদি কিশোর, যাকে বাবিল রাজ নবুকদনেচ্ছর বন্দি করে নিয়ে গিয়েছিলেন। তাকে যখন বিভিন্ন ভোজসভা ও প্রমোদের দ্বারা বেষ্টিত হয়ে থাকতে হয়েছিল, তখন সেটা নিশ্চয় তার পক্ষে একটা বিশাল সাংস্কৃতিক ধাক্কা ছিল। হ্যাঁ, আর যদিও সেটা কঠিন ছিল, তবুও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঈর্ষাকাতর সহকর্মীদের মাঝে থাকা, যারা তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করত শুধুমাত্র তার সামান্য হোঁচট খাওয়ার অপেক্ষায়, যাতে তারা গিয়ে তাকে অভিযুক্ত করতে পারে। তিনি যেন তার প্রান্তরের সময়ের প্রতিটি মুহূর্তই নতজানু হয়ে কাটিয়েছিলেন, ঈশ্বরের অন্বেষণ করে, প্রার্থনা করে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কোনো সন্দেহ নেই, যখন তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল, তখন তাকে চিৎকার করতে বা আর্তনাদ করতে শোনা যায়নি। যে বছরগুলো তিনি নতজানু হয়ে প্রার্থনা করে ও ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কাটিয়েছেন, সেটা যেন তাকে তার প্রান্তরের সময়ের জন্য প্রস্তুত করেছিল। এবার আসুন বন্ধু, একজন ব্যক্তির দিকে নজর দিই, যিনি তার প্রান্তরের সময়টা খুব ভালোভাবে কাটাতে পারেননি। সেটা হলো নয়মি। অন্যদের মতো দুর্ভিক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আত্মিক শিক্ষা নেওয়ার বদলে তার স্বামী উর্বর ক্ষেত্রের অন্বেষণের সিদ্ধান্ত নিলেন এবং মোয়াব দেশে যাত্রা করলেন। এই মোয়াব দেশ ছিল ইসরায়েলের একটি অন্যতম শত্রুর দেশ। যদি পরজাতীয় দেশে যাওয়া যথেষ্ট মন্দ বিষয় না হয়ে থাকে, তাহলে আরো মন্দ বিষয় ছিল এই যে তার 2 পুত্র 2 মোয়াবীয় সুন্দরী নারীকে বিবাহ করেছিল। এটা ইসরায়েলদের পক্ষে একটি অত্যন্ত আপত্তিকর বিষয় ছিল, কিন্তু ইলিমেলকের পরিবার তাদের ইচ্ছামতো কাজ করেছিল। 10 বছর পরে নয়মের পুত্ররাও মারা গেল, আর তাদের পরিবারে কেবল 3 জন বিধবা ছাড়া আর কেউ রইল না। আর নয়মি যখন জানতে পারলেন যে তার স্বস্থান বৈতলেমে দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে, তিনি একটি দীর্ঘ এবং কঠিন যাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু তিনি যাত্রা শুরু করার আগে তার পুত্রবধূদের চলে যেতে বললেন। একজন তাকে ছেড়ে গেলেও অন্যজন গেলেন না। তিনি যখন বৈতলেমে পৌঁছালেন, তখন সেখানকার স্ত্রী লোকেরা তাকে দেখে খুব খুশি হলো
এবং আনন্দের সাথে তাকে স্বাগত জানালো। আমরা লক্ষ্য করি সেই স্ত্রীলোকদের আনন্দ নয়মের কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মে মনোরমা বলিও না, বরং মারা বা তিক্তা বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। আমি পরিপূর্ণ হইয়াও যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মী বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন, যা লেখা আছে রুথ তার 1:20-21 পদে। নয়মী সমস্ত দোষ সদাপ্রভুর উপরে দিয়ে দিলেন। তিনি বললেন, সদাপ্রভু তার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সর্বশক্তিমান তাকে নিগ্রহ করেছেন। তিনি যা ভুলে গিয়েছিলেন তা হলো সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা না করে কেবল দুর্ভিক্ষের মাধ্যমে মানুষের উপর সদাপ্রভুর শাস্তি ও বিচার এড়াতে তিনি একটি পরজাতীয় দেশে চলে গিয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি সেই সত্যটিকে অগ্রাহ্য করেছিলেন যে তার ইহুদি পুত্ররা অ-ইহুদি নারীকে বিবাহ করেছিল। এতগুলো ব্যবস্থা লঙ্ঘন করার পরেও সদাপ্রভুর প্রতি ক্রুদ্ধ হওয়া তার সাহস হয়েছিল। নয়মী যখন রুথকে যেতে বলেছিলেন তখন রুথের প্রতিক্রিয়া আমার কাছে কিছুটা ধাঁধার মতো মনে হয়েছিল। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, যা লেখা আছে রুথ তার 1:16 পদে। আচ্ছা, তুমি কি বলতে পারো এই কথা তিনি কেন বলেছিলেন? নয়মী, আমি পরিপূর্ণ হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরিয়া আনিয়াছেন। বলা এই ইঙ্গিত দেয় যে তিনি ঈশ্বরের সঙ্গে গভীর হতাশার মধ্যে সময় কাটিয়েছিলেন। আর হ্যাঁ, তিনি যার মধ্যে দিয়ে গিয়েছিলেন সেই শোক ছিল 3 গুণ। প্রথমত তিনি বিদেশে গিয়ে তার স্বামীকে হারিয়েছিলেন, আর তারপর তার পুত্রদেরকেও হারিয়েছিলেন, এবং সবচেয়ে বড় ধাক্কা হয়েছিল তার 2 যুবতী বিধবা পুত্রবধূর সঙ্গে বাস করা। স্বামীকে হারানো সম্ভবত তাকে আবেগগত আত্মিক প্রান্তরের মধ্যে নিয়ে গিয়েছিল, এবং হয়তো তিনি ধীরে ধীরে সেটা থেকে বেরিয়ে আসছিলেন। কিন্তু তখনই তার পুত্ররা মারা গেল, আর তাকে নতুন ধরনের একটি প্রান্তরের মধ্যে পাঠিয়ে দিল। কিন্তু আমরা কি সৎভাবে বিবেচনা করি? আমরা কি অনেকটা নয়মীর মতো নই? আমরা একের পর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিই এবং তারপর ঈশ্বরের সামনে অনুশোচনা করে তার ক্ষমা চাইবার বদলে আমরা রাগ করি, ক্ষুব্ধ হই এবং তখনই শিশুসুলভ অভিমান করি যেন তার দৃষ্টি আকর্ষণ করতে পারি। প্রিয় বন্ধু, এটা একদম সত্যি বিষয়। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে তার পুত্রবধূর প্রতি দয়ার আচরণের মাধ্যমে বোস নয়মীকে প্রান্তরের মধ্যে রক্ষা করেছিলেন। প্রান্তরের অভিজ্ঞতাকে আমরা বেছে নিতেও পারি না, আর সেটা এড়িয়ে যেতেও পারি না। প্রান্তরের সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা মূল্যবান শিক্ষা নিতে পারি। আমরা আমাদের হৃদয়কে স্থির করতে পারি, আমাদের আত্মাকে শান্ত করতে পারি এবং ঈশ্বরের কথা শুনতে পারি, এমনকি যখন তিনি নীরব থাকেন তখনও। যখন আমরা আমাদের প্রান্তরের সময় পেরিয়ে আসব তখন আমরা নিজেদেরকে আরো শক্তিশালী, জ্ঞানী, শান্ত, পরিণত অবস্থায় খুঁজে পাব এবং ঈশ্বর সম্পর্কে নতুন ও অসাধারণ কিছু আবিষ্কার করব। পরের বার যখন আপনি নিজেকে প্রান্তরের সময়ের মধ্যে দিয়ে খুঁজে পাবেন, নিজেকে প্রস্তুত করে তুলুন। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সময় হতে পারে। আসুন বন্ধু, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দেই। এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারলাম প্রভু, যেন দুঃখ কষ্টের সময় আমরা হতাশায় ভেঙে না পড়ি। তুমি আমাদের সহবর্তী থেকো, আশীর্বাদ করো। ছোট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজকে এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। যদি আপনি আশীর্বাদ পান এই প্রোগ্রাম থেকে, তাহলে মিসড কল নাম্বারে একটি মিসড কল অবশ্যই দেবেন, আর প্রার্থনার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন সি, গীত সংহিতা। আজকের প্রশ্ন, নয়মির পুত্রবধূর নাম কি? অপশন এ রুথ, অপশন বি রেবেকা, অপশন সি হবা। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা SMS-এ লিখে পাঠাবেন। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে বাজিলো কালের ভেরি। আশাহীন দুদু মরু প্রান্ত কি আশায় কাঁদে যত অন্তর আশাহীন দুদু মরু প্রান্ত কি আশায় কাঁদে যত অন্তর প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন বেদনার দুই ফুল ছাড়িয়ে রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে বাজিলো কালের ভেরি। মহাকাল থেমে গেছে সৃষ্টির ধ্বনিছে প্রলয় মামুই মন্ত্র দিল স্বর্গতনয় মৃত্যু মেনেছে পরাজয় মহাকাল থেমে গেছে সৃষ্টির ধ্বনিছে প্রলয় মামুই মন্ত্র দিল স্বর্গতনয় মৃত্যু। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন রুনু সিংহ, দক্ষিণ 24 পরগনা থেকে।